চলে এসেছি আলিপুর সার্বজনীনের পূজা পরিক্রমা করতে। তো এই বছরে ওনাদের থিম হচ্ছে বহুরূপী সাজে ওনাদের পূজা মণ্ডপ সেজে উঠেছে। তো আমি চলে এসেছি আলিপুরে, তো একবার ভেতরে প্রবেশ করব, করে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো ভেতরে প্রবেশ করি এবং ওনাদের পূজা মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর সার্বজনীন ক্লাবের মধ্যে আমরা ঢুকে পড়েছি ওনাদের দুর্গাপুজোতে। এই বছরে ওনাদের থিম হচ্ছে বহুরূপী। সমাজে অনেক বহুরূপীরা থাকে, সে আগেকার দিনে বিভিন্ন মানুষ বহুরূপী সেজে তাদের জীবন ধারণ করতেন। সেই বহুরূপীদের নিয়ে ওনাদের পূজা মণ্ডপ সেজে উঠেছে। প্রথম দিকে তোমরা যখনই মণ্ডপে ঢুকবে তখন তোমরা এখানে দেখো এরকম বহুরূপীর বিভিন্ন রকম তোমরা দৃশ্য তোমরা এই দিকটায় দেখতে পাবে, যে পুরো পূজা মণ্ডপটাই এইভাবে সেজে উঠেছে। আর এই দিকটা হচ্ছে তোমাদের দেখো একদম হচ্ছে তোমাদের সামনেই হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, যে এইটা দেখতে পাচ্ছ পুরো এন্ট্রেন্স। এইখান থেকেই আমাদের ভেতর দিকে যেটা যেতে আছে সেটা আমাদের প্রবেশ করতে হবে, এবং ভেতরে প্রবেশ করেই তোমাদের আজকের আলিপুর সার্বজনীনের যে পূজা মণ্ডপ আছে সেটা তোমাদের দেখাবো। তো তোমাদের এখানে জানিয়ে দিই যে তোমরা যারা আলিপুর সার্বজনীনে আসবে পুজো দেখতে, তারা দেখতেই পাচ্ছ যে এখানে একটা লাইভ শো চলছে, যেখানে অলরেডি আমরা ভোলানাথকে দেখতে পাচ্ছি, মা দুর্গাকে দেখতে পাচ্ছি, মহিষাসুরকে দেখতে পাচ্ছি। তো এই পুরো লাইভ শোটা তোমরা যারা এখানে আসবে তারা এখানে দেখতে পারবে। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে অলরেডি একটা লেখা আছে, যারা পুরুষ তবু পুরুষ নয়, নারী তবু নারী নয়, যদি বা পুরুষ সে পুরুষ, পৃথিবীর পুরুষ পরোক্ষ, যদি বা নারী সে নারী, অধরা নারী প্রত্যক্ষ, কিন্তু বিভ্রম দেহে কণ্ঠে মনে একান্তে কিন্ন। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটা উক্তি এখানে তুলে ধরা হয়েছে। এবং তোমরা যারাই প্রথমে প্রবেশ করবে কিন্তু একদম এক্সক্লুসিভ এই লাইভ শোটা আলিপুর সার্বজনীনে তোমরা দেখতে পাবে। এই মুহূর্তে সেই লাইভ শোটাই তোমাদের আমি এই মুহূর্তে তুলে ধরছি। তো এইবারে আমরা আলিপুর যে সার্বজনীন আছে একদম দেখো প্রবেশ করতে গেলে এখানে কিন্তু একটা স্ক্রিন লাগানো হয়েছে, সেখানে যে বহুরূপী সাজটা আছে সেটা কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে দেখো। আর এবারে একটু ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করব, এবং ভেতরে প্রবেশ করে ওনাদের যে পূজা মণ্ডপটা সেজে উঠেছে পুরোটা সেটা তোমাদের দেখাবো। আর তোমাদের প্রথমে দেখিয়ে দেবো যে দেখো এখানে বহুরূপী সাজের বিভিন্ন জিনিস এখানে ইউজ হয়েছে। দেখো এখানে মেনলি হচ্ছে দুর্গা পুজো, মানে মা দুর্গার যে সমস্ত জিনিসগুলো এখানে ইউজ হয় প্রত্যেকটা জিনিস এখানে ইউজ হয়েছে। চক্র থেকে শুরু করে মায়ের এখানে গদাওরও দেখতে পাচ্ছি বা এবং মুকুটও দেখতে পাচ্ছি, যেগুলো ইউজ হয় সেগুলো পুরোটাই এখানে সেজে উঠেছে। আর এই দিকটাতেও দেখতে পাচ্ছি পুরো পূজা মণ্ডপটা যেটা সেজে উঠেছে বিভিন্ন বহুরূপীর যে থিম আছে সেই থিমের ওপরেই লেখা জিনিস নিয়ে সেজে উঠেছে। আর ওপর দিকে তোমাদের একবার দেখাবো যে এখানে মহিষাসুরের একটা জামা দেখতে পাচ্ছি, এবং তোমার গণেশের দেখতে পাচ্ছি এখানে একটা মুখও রাখা রয়েছে, এবং এই দিকটায় দেখতে পাচ্ছি যে একটা জবার মালাও রাখা রয়েছে যে যখনই প্রবেশ করবে। আর হ্যাঁ, এই দিকটায় তোমাদের দেখাবো যে শিবের যে ডুগডুগি সাপ, এবং এখানটায় তোমাদের একটা রুদ্রাক্ষের মালাও আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু ভেতর দিকে প্রবেশ করব, এবং হ্যাঁ এই দিকটাতেও তোমাদের দেখিয়ে দেবো কীভাবে এখানে বহুরূপী বিভিন্ন মুখ যেটা এই মুহূর্তে এখানটায় সেজে মানে পূজা মণ্ডপ সেজে উঠেছে সেটা এখানে রাখা রয়েছে। হ্যাঁ, তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দেবো যে এইখানেও কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জিনিসপত্র বিভিন্ন বহুরূপে সাজসজ্জা বিভিন্ন রকম সেগুলো দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, বহুরূপী বিভিন্ন রকম এই যে কাব্যগ্রন্থগুলো রায়মঙ্গল, শিবমঙ্গল, মনসা মঙ্গল, সূর্য মঙ্গল বিভিন্ন রকম এইগুলো দিয়ে কিন্তু এইবারে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে সেজে উঠেছে। আর হ্যাঁ, এই যে বহুরূপী সাজ সেক্ষেত্রে কিন্তু আয়নাটা একটা বিভিন্নভাবে সাহায্য করে থাকে। আয়না ছাড়া কিন্তু এটা কখনোই সেজে ওঠা সম্ভব না, সেক্ষেত্রে এখানে আয়নারও কিছু রাখা রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়া ওপর দিকে তোমাদের একবার দেখাবো রাবণের 10টা যে মাথা সেটাও এখানে রাখা রয়েছে, এবং মহিষাসুরের সিংহলা মুকুটও আমরা এই মুহূর্তে এখানে দেখতে পেলাম। তো এইভাবে বিভিন্ন বহুরূপী ছবি দিয়ে ধীরে ধীরে এই পূজা মণ্ডপ সেজে উঠেছে। একদম এন্ট্রেন্সের বাইরেই দাঁড়িয়ে আছি, আর এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এবং এই এন্ট্রেন্স দিয়েই আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করার চেষ্টা করব, এবং ভেতরে প্রবেশ করে যে ভেতরের যে কাজগুলো আছে সেটাও তোমাদের একবার আমি দেখাবো। তো চলো একবার আলিপুর সার্বজনীনের ভেতর দিকে প্রবেশ করি, এবং পুরো পূজা মণ্ডপটাই কিন্তু দেখতে পাচ্ছি ঢুকতে ঢুকতে যে বিভিন্ন রকম যে বহুরূপীদের যে ছবি আছে সেই ছবি দিয়ে সেজে উঠছে। এখানে দেখতে পাচ্ছি বহুরূপী সুবল দাসের একটা
জীবনী নিয়ে একটা জিনিস, বিভিন্ন জিনিস একটা লেখা রয়েছে। আর পুরো পূজা মণ্ডপটাই কিন্তু অসাধারণভাবে সেজে উঠেছে, এইটা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা আলিপুর সার্বজনীনে আসবে তারা কিন্তু এখানে লাইভ যে শো আছে সেই লাইভ শোটা এখানে দেখতে পারবে। তো তোমাদের সেটা দেখাবার আমি চেষ্টা করব। তো আমিও একটু ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করছি এবং প্রবেশ করে সেটা তোমাদের একবার দেখাবার চেষ্টা করব। তো এই মুহূর্তে তোমরা এক্সক্লুসিভ আলিপুর সার্বজনীনের যে পূজা মণ্ডপ রয়েছে সেই ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছ। সেই ভেতরের দৃশ্যটা তোমাদের একবার দেখাবো, কি অপূর্বভাবে চারদিকে সেজে উঠেছে এই দৃশ্যটা। আর এদিকটায় দেখাবো তোমাদের কিছু লাইভ শো চলছে, সেটাও তোমাদের একবার আমি দেখাবার চেষ্টা করব। তার আগে তোমাদের এখানে দেখিয়ে দেবো যে এখানে যে আগেকার দিনে যে যাত্রার ক্ষেত্রে যে বিভিন্ন বহুরূপী সাজের থেকেও যাত্রার ক্ষেত্রেও বিভিন্ন জিনিস ব্যবহার করা হতো। এখানে দেখো বিভিন্ন সেই জিনিসগুলো কিন্তু রাখা হয়েছে এবং এখানে একটা মূল কথাও লেখা হয়েছে, সেটা তোমরা একবার দেখে নাও। আমি এক এক করে তোমাদের পুরো দৃশ্যগুলোই দেখিয়ে দেবো যে কী অপূর্বভাবে সেজে উঠছে আলিপুর সার্বজনীনের পূজা মণ্ডপ, এবং সেক্ষেত্রেও তোমরা এখানে বিভিন্ন জিনিসও দেখতে পাবে। অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো লাইভ শো চলছে, সেটাও তোমাদের একবার দেখাবো। তো এই মুহূর্তে আলিপুর সার্বজনীনের লাইভ শো দেখছি আমরা, দেখে নাও একবার। এখানে মাও বসে আছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি ভোলানাথ আছে, কার্তিক আছে, গণেশ আছে। ভেতর দিকে প্রবেশ করে গেলাম, একদম খুব সুন্দরভাবে সেজে উঠেছে আলিপুর সার্বজনীনের পূজা মণ্ডপ। এখানে দেখতে পাচ্ছি আয়নার মধ্যে মায়ের একটা ছবি রয়েছে সেই বহুরূপীর ক্ষেত্রে এখানে, তারপরে মহাদেব রয়েছে এখানে, এখানে মা কালীও রয়েছে। এখানে অলরেডি দুর্গা সাজার দেখো একটা তোড়জোড় চলছে বহুরূপীদের মধ্যে। আর এখানেও দেখতে পাচ্ছি কিছু বহুরূপী আছে, মানে পুরো যে পূজা মণ্ডপটার যে এবছরে ওনাদের নাম বহুরূপী দিয়েছে সেটা পুরোটাই কিন্তু এবছরে সার্থক হয়েছে। আর তোমাদের একবার দেখিয়ে দেবো যে এই যে ওপর দিকে দেখতে পাচ্ছ, ওপর দিকেও দেখতে পাচ্ছি যে কিছু বহুরূপী সেজেছেন এবং সেই বহুরূপীরা এখানে অলরেডি অবস্থান করছে, যার ফলে তোমাদের একটু জুম করে দেখাবার চেষ্টা করব। দেখো এখানেও কিন্তু অলরেডি অনেক বহুরূপী আমি দেখতে পাচ্ছি যে পুরো পূজা মণ্ডপ। মহাদোষী হয় অপমান বরাবর উচিত নাহি হয়। গঙ্গা দুর্গা বস্ত্র মিলে করি হাই হাই, গঙ্গা দুর্গা বস্ত্র মিলে করি হাই হাই, ফুল লটনিকে দিয়ে তুমি ঘর বাঁধো। তোমার পিতা হরে সহজে পাশন ইন্দ্র দহন পাখা কেটে করিল খান খান সাক্ষাৎ ঢেকি তোমার। আর এই মুহূর্তে আলিপুর সার্বজনীনের যেখানে মাতৃমূর্তি রাখা আছে সেই জায়গায় চলে এসেছি, যে মাকে এবারে তোমাদের একবার দেখাবো যে মায়ের কি অসাধারণ রূপ, সেটাই তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করব। অসম্ভব সুন্দর এখানে মাতৃমূর্তি আমরা দেখতে পাচ্ছি। দেখো তোমাদের দেখিয়ে দেবো, মাকে দেখিয়ে দেবো যে মাকে কি সুন্দর এখানে দেখতে লাগছে, সেই দৃশ্যটাই তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি একবার শেয়ার করব। অসম্ভব সুন্দরভাবে মা এখানে সেজে উঠেছে।
বন্ধুরা এতক্ষণ তোমাদের আলিপুর সার্বজনীনের যে পূজা মণ্ডপ আছে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, কারণ খুব সুন্দর একটা কনসেপ্ট, বহুরূপী সাজের উপরে ওনাদের পূজা মণ্ডপ সেজে উঠেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুজো পরিক্রমা নিয়ে। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন পরিক্রমা নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।